আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্য দেখব। বন্ধুরা, স্বল্পকালে আমরা জানি স্বল্পকালীন সমান সমান শর্ট রান টোটাল কস্ট সমান সমান এফসি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। অর্থাৎ স্বল্পকালে কী রয়েছে, স্বল্পকালে ফিক্সড কস্টের এক্সিস্টেন্স রয়েছে এবং ভেরিয়েবল কস্ট আসলে ডিপেন্ড করে কিসের উপরে? ভেরিয়েবল কস্ট আসলে ডিপেন্ড করে যে আমার যে উৎপাদন হচ্ছে ততটুকু। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে ভেরিয়েবল কস্ট অথবা ভিসি ইকুয়ালস টু ফাংশন অফ আউটপুট। অর্থাৎ আমার আউটপুট যখন বাড়ছে তখন ভেরিয়েবল কস্ট কী হচ্ছে? বাড়ছে। আউটপুট যদি কমে তাহলে ভেরিয়েবল কস্ট কমবে। অর্থাৎ এই ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট অথবা ভিসি অথবা কস্ট ইকুয়ালস কস্ট ডিপেন্ডস অন কোয়ান্টিটি, আউটপুটের উপরে। অপরদিকে ফিক্সড কস্ট কোনো আউটপুট অথবা উৎপাদনের উপর ডিপেন্ড করছে না। আমার উৎপাদন হোক বা না হোক আমাকে ফিক্সড কস্ট এই ক্ষেত্রে বিয়ার করতে হচ্ছে। কাজেই অপেক্ষকের দিক থেকে আমরা এটাকে একটা পার্থক্য বলতে পারি। অপরদিকে দীর্ঘকালীন যে উৎপাদন অপেক্ষক রয়েছে, উৎপাদন ব্যয় রয়েছে, সেটি মূলত কিসের উপর ডিপেন্ডেন্ট? কস্ট ইকুয়াল ফাংশন অফ কিউ। ঠিক আছে, এখানে কস্ট বলতে বোঝানো হচ্ছে টোটাল কস্ট বা লং রান টোটাল কস্ট, এলটিসি যাই বলো তোমরা, এলটিসি লং রান টোটাল কস্ট ইজ ডিপেন্ডস অন ফাংশন অফ কিউ। আর এটি হচ্ছে মূলত ভেরিয়েবল কস্ট, টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট। যত উৎপাদন বাড়ছে তোমার টোটাল কস্ট বাড়ছে, ভেরিয়েবল কস্ট যত কমছে টোটাল কস্ট তত কমবে। কারণ লং রানে আমরা জানি ফিক্সড কস্টের কোনো এক্সিস্টেন্স থাকে না। 2 নম্বর, সংজ্ঞাগত দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা জানি যে স্বল্পকালে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ দুটি বিদ্যমান। অপরদিকে দীর্ঘকালে শুধুমাত্র স্থির উপকরণ নয়, আমাদের পরিবর্তনীয় উপকরণ শুধুমাত্র বিদ্যমান। তাহলে এখানে স্থির উপকরণ, স্থির প্লাস পরিবর্তনীয়, দুই ধরনের উপকরণ বিদ্যমান। আর এটার ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণ বিদ্যমান। এছাড়া আমরা যদি উৎপাদন বিধির কথা চিন্তা করি তাহলে স্বল্পকালীন উৎপাদন ব্যয় এটি আসলে আমাদের ওই যে আমরা পড়েছিলাম যে পরিবর্তনীয় অনুপাত বিধি, অর্থাৎ ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, পরিবর্তনীয় অনুপাত বিধি, যেখানে আমরা দেখেছিলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, তারপর আমরা দেখি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এই যে 3টা বিধি পড়েছিলাম, এই 3টা বিধি মূলত স্বল্পকাল উৎপাদন ব্যয়কে, স্বল্পকালীন যে উৎপাদন ব্যয় ওই সময়টা আসলে এই 3টা বিধি, এই স্বল্পকালীন উৎপাদন ব্যয়টি আসলে কার্যকর হয়। অপরদিকে এই বিধিটি দীর্ঘকালীন উৎপাদন ব্যয়টি কার্যকর হয় মূলত মাত্রাগত উৎপাদন বিধি, মাত্রাগত উৎপাদন বিধি, যেটি আসলে দীর্ঘকালে যখন আমরা আমাদের লেবার সকল ধরনের যে পরিবর্তনীয় উপকরণগুলো রয়েছে, পরিবর্তনীয় উপকরণগুলোকে বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন সবগুলোকে যখন আমরা পরিবর্তন করতে পারি, সেটাই হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। আর এই মাত্রাগত উৎপাদন বিধি দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে কার্যকর। এই ক্ষেত্রে আমরা 4 নাম্বার যে পার্থক্য, সেই পার্থক্যে আমরা বলতে পারি, আমরা সূত্র অনুযায়ী দেখেছি যে টোটাল কস্ট ইকুয়ালস টু কী হচ্ছে বন্ধুরা? ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সূত্রগত দিক থেকে আমাদের এখানে 1 রয়েছে। অপরদিকে এটার ক্ষেত্রে হচ্ছে কি, এটার ক্ষেত্রে টোটাল কস্ট ইকুয়ালস টু অনলি কি টোটাল ভেরিয়েবল কস্ট। অর্থাৎ লং রানে টোটাল কস্ট সমান সমান টোটাল ভেরিয়েবল কস্ট। এটা হচ্ছে কি মোট আয়ের ভিত্তিতে। এবার আমরা 5 নাম্বার যেটি, সেটা হচ্ছে এই গ্রাফ এবং এই গ্রাফটি মূলত আমরা দুটি ক্ষেত্রে দেখব। একটা হচ্ছে এটা হবে মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়, এবং এটিও ঠিক একইভাবে 5 নাম্বারটা আমরা গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়, এই দুটি ক্ষেত্রে আমরা এই কার্ভগুলোকে দেখব। এখন গড় ব্যয়টা হচ্ছে আসলে কি? আমাদের এই যে টোটাল কস্ট আছে, এই টোটাল কস্টকে যদি আমরা কিউ দ্বারা ভাগ করি, অর্থাৎ প্রত্যেকটা যদি কিউকে দ্বারা ভাগ করি, তাহলে এই যে এফসি, এটাকে আমরা পাবো কি তখন? এএফসি বা অ্যাভারেজ ফিক্সড কস্ট। আর এটি পাবো কি বন্ধুরা? এটিকে পাবো হচ্ছে এভিসি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, আর
এটাকে পাবো কি আমরা যখন টোটাল কস্ট যদি কিউ দ্বারা ডিভাইড করবো, এটি হচ্ছে আমাদের টিসি অ্যাভারেজ টোটাল কস্ট। তাহলে এই যে শর্ট রান অ্যাভারেজ কস্ট অথবা শর্ট রান অ্যাভারেজ টোটাল কস্ট, এটি মূলত দেখতে অনেকটা ইউ শেপ। এসএসি শর্ট রান অ্যাভারেজ কস্ট, এটি দেখতে অনেকটা ইউ শেপ। আর লং রান যে অ্যাভারেজ কস্ট, লং রান অ্যাভারেজ কস্ট আমরা কীভাবে পাবো? আমরা পাবো হচ্ছে লং রান এলটিসি, লং রান টোটাল কস্টকে যদি আমরা কিউ দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে লং রান অ্যাভারেজ কস্ট। ঠিক আছে, তাহলে লং রান অ্যাভারেজ কস্টটা অনেকটা ইউ শেপের মতো। তবে এখানের যে মিনিমাম যে পয়েন্ট, সেই মিনিমাম পয়েন্টের বিস্তার অনেক বেশি হয়ে থাকে, এটি হচ্ছে LAC। তাহলে শর্ট রান অ্যাভারেজ কস্ট এবং লং রান অ্যাভারেজ কস্ট দুইটার মধ্যে মূলত পার্থক্যটা হচ্ছে যে শর্ট রান অ্যাভারেজ কস্টটা একদম পারফেক্টলি ইউ আকৃতির। ঠিক আছে, আর দীর্ঘকালীন গড় ব্যয় বা লং রান অ্যাভারেজ কস্টটা হচ্ছে একটু প্রসারিত, এটিও দেখতে ইউ আকৃতির মতো, তবে এর আকৃতিটা একটু প্রসারিত। ঠিক আছে, এবার আমরা প্রান্তিক ব্যয় মানে হচ্ছে কি মার্জিনাল কস্ট, এবং মার্জিনাল কস্ট ইকুয়ালস টু আমরা জানি যে ডেল টিসি বা টোটাল কস্টের যে পরিবর্তন ডিভাইডেড বাই ডেল তোমার যে স্থির ব্যয় বা ডেল কিউ আউটপুটের পরিবর্তন বা উৎপাদনের পরিবর্তন। ঠিক লং রানের ক্ষেত্রে একই রকম, এমসি ইকুয়াল ডেল টোটাল কস্ট অর্থাৎ লং রান টোটাল কস্ট ডিভাইডেড বাই ডেল আউটপুট অর মোট উৎপাদনের পরিবর্তন। তো শর্ট রান বা স্বল্পকালীন উৎপাদন যখন আমরা কনসিডার করি, তখন স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় অর্থাৎ মার্জিনাল কস্ট বা এসএমসি শর্ট রান মার্জিনাল কস্ট, এই শর্ট রান মার্জিনাল কস্ট কী হয়, আমাদের শর্ট রান অ্যাভারেজ কস্ট যে রয়েছে, অ্যাভারেজ কস্টের মিনিমাম পয়েন্ট দিয়ে সর্বনিম্ন বিন্দু দিয়ে এটাকে অতিক্রম করে অর্থাৎ ইন্টারসেক্ট করে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে অনেকটা এরকম এসএমসি, এবং এসএমসি দেখতেই পাচ্ছি আমরা এখানে যে আমাদের শর্ট রান অ্যাভারেজ কস্টের মিনিমাম পয়েন্ট সর্বনিম্ন বিন্দু দিয়ে শর্ট রান মার্জিনাল কস্ট শর্ট রান অ্যাভারেজ কস্টকে ইন্টারসেক্ট করেছে। ঠিক একইভাবে লং রান অ্যাভারেজ কস্টও ঠিক দেখতে অনেকটা ইউ আকৃতির, তবে লং রান মার্জিনাল কস্টটি লং রান অ্যাভারেজ কস্টের মতো বিস্তার লাভ করবে, অর্থাৎ এটি অনেক কিছু সম্প্রসারিত। সুতরাং এই ক্ষেত্রেও লং রান অ্যাভারেজ কস্ট ও লং রান মার্জিনাল কস্ট ও লং রান অ্যাভারেজ কস্টকে মিনিমাম পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করবে। সুতরাং এটি দেখতে অনেকটা এরকম LMC, অর্থাৎ যখন উৎপাদন করা হয়, যখন উৎপাদন বাড়ানো হচ্ছে, উৎপাদন বাড়াতে বাড়াতে একটা পয়েন্ট পর্যন্ত উৎপাদন ব্যয় কমতে থাকে, এবং ওই নির্দিষ্ট উৎপাদনের পর আবার লং মার্জিনাল কস্ট এবং লং রান অ্যাভারেজ কস্ট উভয় ক্ষেত্রেই বাড়তে থাকে। তবে মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্ট অপেক্ষা বেশি হারে বাড়তে থাকে। এবং শর্ট রানের ক্ষেত্রেও ঠিক একই রকম, যখন ইনিশিয়ালি উৎপাদন যখন করা হয় উৎপাদন ব্যয় কমতে থাকে, অর্থাৎ অ্যাভারেজ কস্ট দেখতে পাচ্ছি আমরা এখানে কমছে। একটা বিন্দুর পর যেখানে মিনিমাম অর্থাৎ অ্যাভারেজ কস্ট অথবা গড় ব্যয় সর্বনিম্ন, এরপরে ওই নির্দিষ্ট বিন্দুর পর থেকে মার্জিনাল কস্ট এবং অ্যাভারেজ কস্ট উভয় বাড়তে থাকে। তবে মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্ট অপেক্ষা বেশি হারে বাড়তে থাকে। এই হচ্ছে মূলত স্বল্পকালীন উৎপাদন ব্যয় এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে গড় পড়তাভাবে কিছু পার্থক্য। এই পার্থক্যগুলো তোমরা তোমাদের বইতে পাবে। আমি তোমাদেরকে প্রেসক্রাইব করব যে তোমরা এই ভিডিওর পাশাপাশি তোমরা তোমাদের বই সাথে রেখে দেখো, তাহলে তোমরা এই বিষয়টা আরও সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।